আমরা বলেছি শেখ হাসিনার পদত্যাগ, ত্যাগের পরে জাতীয় নির্বাচন হবে। আমরা যে কথাটি বলতে চাই সুস্পষ্টভাবে, আমাদের সাথে হাসিনা বিরোধী আন্দোলনে অনেকেই শরীক ছিলেন, কিন্তু তাদের আদর্শ বিএনপির আদর্শ উদ্দেশ্য এক না। ইতিমধ্যেই তারা আত্মপ্রকাশ করতে শুরু করেছে। একবার বলেন স্থানীয় সরকার নির্বাচন আগে দিতে হবে। আরে ভাই, হাজার হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করেছে, গুম হয়েছে, শহীদ হয়েছে। জাতীয় নির্বাচনের জন্য আবল তাবল বলা শুরু করেছেন। আগে জাতীয় নির্বাচন নয়, স্থানীয় নির্বাচন। এটি হয় জাতীয় নির্বাচনের জন্য জীবন দিয়েছে, জাতীয় নির্বাচনে আগে দিতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ইউনূস সাহেব খুব ভালো মানুষ, কিন্তু তার সাথে যেভাবেই হোক কিছু খারাপ মানুষ ঢুকে গেছে। তারা বলা বলি শুরু করেছে নির্বাচন সংস্কারের পরে। আরে ভাই, আমাদের আন্দোলনের সমস্ত কথা লেখা আছে, সংস্কার এবং নির্বাচন একসাথে চলবে। নির্বাচনের তারিখ জনাব ইউনূস সাহেব, আমার নেতা, বাংলাদেশের ভবিষ্যৎ নেতা, আমরা ঘোষণা করেছে ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে হবে। এই যে অনেকেই আন্ডারগ্রাউন্ড পার্টি ধর্মের নামে লেবাস পরে বিভিন্ন কথাবার্তা বলেন, তারা সব মিলে এখন বলেন পিআর পদ্ধতি। এই কথা কি মুরব্বীরা কোনোদিন কেউ শুনছেন? বাংলাদেশে পিআর পদ্ধতি কি? বাপ-দাদা 14 গোষ্ঠী পাকিস্তান আমল থেকে বুট সরাসরি বুটের মাধ্যমে আমার নেতা, আমার প্রার্থীকে আমি পাস করাই। পিআর পদ্ধতি মানে পিছনের দরজা, পিআর পদ্ধতি পিছনের দরজা দিয়া ক্ষমতায় আসার জন্য একটা উপস্থাপন করছে। হুঁশিয়ার করে দিতে চাই, পিআর সিআর নিয়ে এই ঘাগরা আসবেন না, ধুলাই হয়ে যাবে। ধুলাই বাপ-দাদা 14 গোষ্ঠী যেভাবে ভোট দিয়েছে, সেই ভোটের পদ্ধতি হলো দিনের ভোট, আমার ভোট আমি দিব, আমার পছন্দের প্রার্থীকে দিব। সুতরাং ভোট ফেব্রুয়ারি মাসেই হতে হবে। নির্বাচিত করবেন, সারা বাংলাদেশে কোন চাঁদাবাজ রাহানি থাকবে না। আরেকটি স্থানীয় ভাবে বলতে চাই, বিএনপি অনেক বড় দল, অনেক প্রার্থী হবে। আমাকে 18 সনে নির্বাচনে দিয়েছিল, এই ঘাগরা থেকে বিপুল ভোটে 3 ঘন্টার ভোটে আমাকে পাস করানো হয়েছিল। সে আমাকে ফেল দেখিয়ে সেই তথাকথিত রৌশন এরশাদকে, হাসিনাকে সহযোগিতা করার জন্য দিয়েছিল। ধারণা করেন যারা পাস করে আছে তাদেরকে আগামী নির্বাচনে তালির শীষ প্রতীক দেবে। আপনারা কষ্ট করে আমি এখানে শেষ করতে চাই। নামাজের আগে পরে নাই, নামাজ হবে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনারা বিএনপিকে শক্তিশালী করুন। নির্বাচন ফেব্রুয়ারি মাসেই হবে, মন মানসিকতা আপনারা তৈরি করেন। আগামীকালকে টাউন হলে একটি এই যারা জুলাই বিপ্লবে নিহত হয়েছে তাদের স্মরণার্থে, তাদের শ্রদ্ধার্থে আমরা অঙ্কন প্রতিযোগিতা এবং গণসঙ্গীত, ইসলামী গান কালকে টাউন হল বিকাল 4টায় অনুষ্ঠিত হবে। আপনারা এই এলাকা থেকে সকলেই সেই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন, এই আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে। এই এলাকায় দল করতে যে অনেকেই মারা গেছেন, উল্লেখযোগ্য অনেকেই আছে, যেমন ডাক্তার শাহজাহান। আমি যখন এই প্রথম এই এলাকায় আছি, সে আমার সাথে ছিল, তার আত্মার মাগফিরাত কামনা করি। নাম না জানা অনেক যারা বিএনপি করতে যে আল্লাহর কাছে ডাকে সাড়া দিয়েছেন, সকলের আত্মার মাগফিরাত কামনা করি। যারা নির্যাতিত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, এই এলাকার অনেক আছে, সকলের পরিবারের প্রতি সহমর্মিতা নিয়ে নামাজের পূর্বেই আমার বক্তব্য এবং এই সমাবেশ শেষ করবে এই আশাবাদ ব্যক্ত করে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। তানির শীষকে গতিশীল করার পক্ষে ঐক্যবদ্ধ হন। আমরা সকলে আগামী নির্বাচন ফেব্রুয়ারিতে তানির শীষের প্রার্থী যাকে দেওয়া হবে তার নেতৃত্বে আমরা ইলেকশন করব। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, সবাই
আপনারা দেখছেন এই মাত্র টিভি, নির্ভরযোগ্য সংবাদ, আপোষহীন সত্য। আরও খবর পেতে সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার দিয়ে পাশে থাকুন। ধন্যবাদ।